রান্নার জন্য এখানে জল দিয়ে দিয়েছি, আর জলে লবঙ্গ, এলাচ এসব দিয়ে দিয়েছি। আর যে চালটা আগে থেকে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, এই চালটা এবার দিয়ে দেবো। আর ভাত হতে হতে ততক্ষণ আমি এখানে পনিরটা কেটে নিলাম। আর এই যে ভাত হয়ে গেছে, এগুলো ঠান্ডার জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। আর আপনারা যখন ভাতটা নামাবেন তখন যেন বেশি শক্তও না হয় আর বেশি নরমও না হয়, এমনই রাখবেন। আর এখানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এই যে এখানে পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি। পনিরটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি দইটা ফেটিয়ে নিয়েছি। যে ফেটিয়ে নিচ্ছি লবণ আর চিনি দিয়ে। আর এই যে পনির ভেজে রেখে দিয়েছি, এবার পনিরটা রান্না করব। এই যে আমার পনির হয়েও গেছে প্রায়, এবার নামিয়ে ফেলবো। এই যে এবার বিরিয়ানির জন্য আমি এখানে গামলাতে দিয়ে দিলাম ঘিটা ভালো করে আমি চারদিকে মাখিয়ে নেব। তারপরে রাইসটা দিয়ে দিলাম, এরপরে আলু, পনির, তারপরে গোলাপ জল, বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে দেবো। এভাবে 2-3টে লেয়ার করব, সেম এইভাবেই। এই যে সেকেন্ড লেয়ারের জন্য দিয়ে দিলাম পনির, যা যা আগে দিয়েছিলাম সেম তাই জিনিস, আর বললাম না। যে এটাই হলো আমার লাস্ট লেয়ার, সেম একই প্রসেসে যা যা দিয়েছি তাই তাই দিয়ে দিলাম। আর অলমোস্ট রেডি। আজ এরপরে এই সব আমি স্টিমে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম স্টিমে, আর আমি এইভাবে স্টিম করে ওপরে ভারী কিছু দিয়ে তোমরা তোমাদের মতো করতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।